111-এর অন্যতম কুশলী লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি বাইরের ক্ষতি করেন নাই, সিন্ডিকেট বাইরের করেন নাই। তিনি 2007 সালে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদ উদ্দিন, তারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে ষড়যন্ত্র করে 2008 সালে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসায়। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর আগে তারা যে 18 মাস ক্ষমতায় ছিল, সেই 18 মাস বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে নির্যাতন করেছে, ব্যবসায়ীদেরকে গ্রেফতার করে চাঁদাবাজি করেছে, শত শত কোটি টাকা লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। শুধু ব্যবসায়ীদের সাথে করেন নাই, বাংলাদেশের যত রাজনীতিবিদ ছিলেন সকল রাজনীতিবিদদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছেন, শারীরিক নির্যাতন করেছেন। এমনকি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারকেও ছাড়েন নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছিলেন। আরাফাত রহমান কোকো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গ্রেফতার করে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বাংলাদেশের এখন শত শত হাজারো নেতৃবৃন্দ বিভিন্ন জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে তারা নির্যাতন করেছেন এবং চাঁদাবাজি করেছেন, টাকা কালেকশন করেছেন। এর পরবর্তী যে সময় আপনারা দেখেছেন, তারা ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পরে শেখ হাসিনার পিআই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তিনি শুরু করেছিলেন, সহযোগিতা করেছিলেন এই যারা আজকে সিন্ডিকেটের হোতা, বিশেষ করে ওই ক্যাবিনেট মন্ত্রী লোটাস কামাল সহ আমাদের বাগেরহাট জেলা, ঢাকা জেলার যিনি সভাপতি বেনজির আহমেদ সহ আরো তাদের যে গম, তার সাথে আমাদের বাইরের কিছু কুচক্রী মহল, বিশেষ করে স্বপন কেতাসির মালিক এবং মালয়েশিয়ায় বসে আছেন ডাক্তার আমিন, তাদের সহযোগিতায় বাংলাদেশের প্রথম যে সিন্ডিকেট হয় আপনারা সবাই জানেন, মাত্র 10টি লাইসেন্স। বর্তমানে বাইরের বৈধ লাইসেন্স জারি আছেন 3000-এরও বেশি। অথচ 2016 সালে মাত্র 10টি লাইসেন্স তারা বাংলাদেশের সাধারণ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। একজন লেবার মালয়েশিয়ায় পাঠাইতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয় মালয়েশিয়ার সমস্ত খরচপাতি দেওয়ার পরে। কিন্তু বাংলাদেশ থেকে তখন তারা শ্রমিক পাঠিয়েছে একজনের 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা নিয়েছেন। এর কারণ যারা এই সিন্ডিকেটের হোতা ছিলেন তারা খরচের পরেও 1.5 লাখ টাকা অবৈধভাবে তারা গ্রহণ করেছেন, চাঁদা নিয়েছেন। এবং এই মাসুদ উদ্দিন চৌধুরী তিনি অন্যতম একজন। পরবর্তীতে আবার যখন সিন্ডিকেট হয় 2022 সালে, প্রথমে 25টি, পরবর্তীতে আরো পর্যায়ক্রমে কিছু লাইসেন্স তারা সিন্ডিকেটের আওতায় আনেন। এই আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় তারা এই কাজগুলা করেছেন। আওয়ামী লীগের মন্ত্রীরা তাদের সাথে জড়িত ছিল, অনেক নেতৃবৃন্দ তারা ছিল। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এখানে তাদের নাম লেখা আছে, প্লাকার্ড আছে এবং তাদের নামে একটি মামলা হয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে আমাদের এই সিন্ডিকেট বিরোধী আমরা অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি, মামলা দেওয়ার সহজ কেউ পায় নাই। আমার পাশে আছেন আলতাফ হোসেন, তিনি একজন রিক্রুটিং ব্যবসায়ী, তিনি মালয়েশিয়ায় অবসরবাস করেন কিন্তু বাংলাদেশে তার লাইসেন্স আছে। সেই আলতাফ হোসেন সাহস করে সেই সময় এই সিন্ডিকেটের যে 100 হোতা আছে তাদের নামে মামলা করেছিলেন, কিন্তু সেই মামলার কোনো ফল আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাইনি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিলেন তাদেরকে টাকা পয়সার বিনিময়ে এই সিন্ডিকেটের হোতারা হাত করেছিল এবং আবার তারা সিন্ডিকেটের পাইকারা করছিলেন, সিন্ডিকেট করে আবারও তারা ব্যবসা করবেন। এখনো তারা তাদের এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আমাদের যারা আমরা এখন বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আছে, আমাদের অনেক নেতার সাথে তারা যোগাযোগ করছেন, ঘোরাঘুরি করছেন সিন্ডিকেটের করার আশায়, কিন্তু আমরা এটা হতে দিব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি আপনারা দেখেছেন
উনি যে পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন, 300 ফিটের যে সমাবেশ হয়েছিল, প্রথম দিনে পা রেখে বাংলাদেশের মাটি ছুঁয়েছেন এবং পরিকল্পনা দিয়েছেন বাংলাদেশের জনগণের সামনে। সেই পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যে সেক্টর চালু রাখে সেই সেক্টর হল এই মানব সম্পদ রপ্তানি। এই বাংলাদেশের 3000 লাইসেন্স আছে, তারা মানব সম্পদ রপ্তানি করেন এবং বাংলাদেশের অর্থনীতিকে চালু রাখেন। কিন্তু আপনারা দেখেছেন গত আওয়ামী লীগের সরকারের আমলে যারা সিন্ডিকেট করেছে তারা 25,000 কোটি টাকা চুরি করে নিয়েছে, বিদেশে পাচার করেছে। এই মাসুদ উদ্দিন চৌধুরী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সিন্ডিকেটে যারা ছিলেন, সিন্ডিকেটের হোতা, আপনারা ক্যাটার শিল্পের মালিক সকল দেখেন, স্বপন সিন্ডিকেট করার আগে আমার মনে হয় ঢাকা শহরে তার কোনো বাড়ি ছিল না। সিন্ডিকেট করার সাথে সাথে বসুন্ধরায় বাণিজ্যিক প্লট 11 দিকে একসাথে ক্রয় করেছে। আপনারা গুলশান বনানীতে তার মনে হয় 20টা বাড়ি করেছে।